প্রশ্ন আসছে যে বেলায়েতরা যখন আল্লাহর রসুল নূর নবী থেকে মাওলা আলীর কাছে গেল, সেখানে প্রিয় নবী আমাদের নবী পাক 5টি বেলায়েত দান করেছিল। কয়টা? 5টি দান করছিল। কাকে? হযরত মাওলা আলী। কিন্তু দান করলো একজনে, আবার বুবা হয়ে গেল। বেলায়েত দেখে একজনে বুবা হইল, আরেকজনে অন্ধ হইল। এই দুইজনই বা কারা, বা বুবা বা অন্ধ হলো, এরই বা কারণ কি? আর বেলায়েতের মধ্যে ভাগ, যোগ, বিয়োগ, এটা কিভাবে আদান প্রদান হয়? ভাগ করার কায়দাটা কি? যোগ করার কায়দাটা কি? যা হারিয়েছে তা পাওয়ার কায়দাটা কি? আর যার ভালো থাকে গলি, ওই রাস্তাতে বের হয় আল্লাহর ওলি। এই ওলি সন্তান পৃথিবীতে আনতে আপনারা চান না? আপনাদেরকে বলছি, আপনারা চান কিনা? চান। কারণ অমর হইবার আশা থাকলে, অমর হওয়ার কথা শুনলে সবারই একটা ইচ্ছা জাগে যে আমি অমর হব। সেই পীর মুর্শিদের দরবারে আসছি। আল্লাহর রসুল পাক আমাদের প্রিয় নবী, সকলের নবী, যিনি কুল কায়নাতের নবী, তিনি আমাদের নবী আল্লাহর রসুল পাক। আমি তার কথার ছোট্ট করে জবাব দিব, যেহেতু রাতটা একটু বেশি হয়ে গেছে। আর যারা কইছিলেন যে এই প্রশ্ন না শুনে কে কে যাবেন গা, মানে না শুনে কে কে বলছিল না কথাটা, মানে এই কথা না শুনে কে কে যাবেন হাত উঁচা করেন। কেউ হাত উঁচা করে নাই, অথচ তারা কেউ নাই। কারণ তারা মনে করছে যে হাত উঁচা করলে আর যাও যাবে না, বিপদে পড়বে। হ্যাঁ, যখন মনে হয় যাব, এই জন্য তারা কেউ আর হাত উত্তোলন করে আমাদেরকে দেখায়। এই জন্য কথাটা আমার বলতে হয় যে হাজারো শ্রোতা থাকলে সেখানে ভালো গান হয় না যদি প্রেমিক না থাকে। সরলমতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাঁচা সোনা, ভঙ্গিতে যাইছে না প্রেমিকের ভঙ্গিতে যাইছে না। প্রেম পরীক্ষা দুগ্ধ জলে এক যুগেতে মিশাইলে রাজহংস তারে পেয়ে করিবে এই ঘটনা। সে যে চুম্বক দিয়ে দুগ্ধ খাবে, জল তো খাবে না। এমন প্রেমের প্রেমিক যারা 84তে আর আসে না। কবি জালালউদ্দিন খাঁ সাহেবের একটি বাণী। আর সাধক বলছে ভাব আছে যার গায়, দেখলেই তারে চেনা যায়। আর জালালউদ্দিন খাঁ বলছে ভাবের কথা যে না বোঝে তার কপালে ছালি। স্থান বিহনে মাখলে কাজল, কাজল হয় তার কালি। এই যে ছোট ছেলে মেয়ে গো, মায়েরা যে ই দেয় না চোখের, এটা কি কয়? কাজল। ওটা চোখের নিচ দিয়ে দিলে কাজল হয়, ভুরু দিয়ে দিলে কাজল হয়। ওই একই কাজলের কালো যে দাগ বা কালো কাজল, ওটা যদি গালে দেওয়া হয় কি হবো? কালি বলছে। জামাই বললেও কয় কালি বলছে, কিন্তু
কিন্তু ওটা কিন্তু কালি না, ওটা কি কাজল। এই জন্য বলছে ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি, স্থান বিহনে মাখলে কাজল, কাজল হবে কালি। জালালে কয় গুদাম খালি, ভাঙা ঘরে শিয়াল ডাকি। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো লাগে ভালো। চাষিরা কথা কেন না যে চাষি করো না, মা করো, মায়েরা কথা বলবেন না। সেদিন আমার দয়াল নবী, আমাদের নূর নবী, আর সঙ্গে ছিল কতিপয় কয়েকজন সাহাবী। এটা কিতাবের কথা। রাসূল পাক তার পবিত্র জবান মুবারকে বলছিল, আমি তোমাদেরকে বেলায়েতি শক্তিটা দান করতে চাই। একজন সাহাবা বলল, আল্লাহর কোরআন আছে, হাদিস শরীফ, কোরআন আছে, আল্লাহর রাসূল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, আকীকা, কুরবানি আছে, এগুলো আমরা করতে চাই। বেলায়েতি আমাদের বোঝার মতো সময়। আর একজনে কইল যে বেলায়েতি শক্তিটা আমি তোমারে দিবার চাই। সে বলল যে আমার না বুঝাই ভালো। প্রশ্নের উত্তর দিয়েছি কিন্তু খেয়াল করে শুনবেন। আর একজনে কইল যে আমার না বুঝাই ভালো, একজনে কইল যে আমার ওগুলো দরকার নাই, আর একজন কইল যে আমার সময় হয় নাই, বয়স হয় নাই, আমারে কিছুদিনের সময় দেন, 2 বছর, নয় 1 বছর, নয় 6 মাস, আমি আগে ভাবি ওটা নিব না নিব না, আমারে বুঝার মতো সময় দেন। শেষে জিজ্ঞাসা করতে করতে মাওলা আলীর কাছে গেল। মাওলা আলীরে বলল, আমি তোমারে বেলায়েতি শক্তিটা দান করতে চাই। মাওলা আলী সেদিন বলছিল, আমার দিন তো অবহেলাই যায়, আমার দিন অবহেলাই যায়। আল্লাহ রাসূল কইছে, তোমারে দান করার চাই, তোমাকে দান করব, তোমাকে বেলায়েত দেব, তোমাকে মাওলায়েত দেব, তোমাকে বেলায়েতি শক্তিটা দান করব। সবাই না করলো, আর মাওলা আলী নেওয়ার জন্য প্রস্তুত। আমারে তাড়াতাড়ি বুঝিয়ে দেন ইয়া রাসূল পাক নূর নবী রাহমাতাল লিল আলামিন। বলল, আজকে রজনীতে আমাদের বাড়িতে যাবে, তুমি আর আমি একই ঘরে শয়ন করব। মাফ করবেন, সনাতন ধর্মে একটা কথা আছে, অদ্যাবধি সেই লীলা করে গোড়া রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। ভগবান শ্রীকৃষ্ণ যে নদিয়ায় যে বৃন্দাবনে যে লীলা করছে, ভগবান শ্রীকৃষ্ণ তার ছিল 1600 গোপী, ছিল শ্রীমতী রাধারানী, ছিল 12 রাখাল, 12 জন রাখাল ছিল কিনা? হ্যাঁ, 1600 গোপী। গোপী মানে কি? গোপিনী মানে আনয়নকারী, অর্থাৎ গোপনে যে গোবিন্দ ভজে সেই হলো গোপী। এটা আমাদের দেশের মানুষের বুঝাইছে, এটা হলো মেয়ে মানুষ, গোপিনী। ওটা না মেয়ে না পুরুষ, এক জাতেই হলো ষোড়শ যুবতী যারা। এখানে কোনো লিঙ্গান্তর নাই, কিন্তু মহাজন তার পদকর্তায় গিয়ে বলছে তারা গোপনে গোবিন্দ ভজে, তারা মূলে হলো ভক্ত। কার ভক্ত? ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। বোঝা গেছে? এই জন্য গোপনে যে গোবিন্দ ভজে তাকেই গোপী বলা হয়। গোপী আর গোপিনী এর মধ্যে পার্থক্য আছে।
একটা হলো রাধা আর একটা শ্রীমতী রাধারানী। যখন আপনি বলবেন শ্রীমতী রাধারানী, হইতে পারে সে আইন ঘোষের সহধর্মিনী। আর যখন রাধা বলা হয়, গো রা, একটা হলো গো, এখানে দুইটা শব্দ, গো রা। গোবিন্দ লেখার গো আর রাধা লেখার হলো রা, সংক্ষিপ্ত নাম গোরা। গোরাকে নদিয়ার নিমাই, যিনি ভগবান শ্রীকৃষ্ণ, যিনি বৃন্দাবন ধাম করেছে, লীলা করছে, নৃত্য করছে, প্রেম রসে, প্রেম সুরসে, সেই লীলা। তাই বলছে মহাজন, অদ্যাবধি সেই লীলা করে গোরা রাই, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। সে যে লীলা করছে আজ থেকে 6500 বছর আগে, ওটা বন্ধ হয় নাই, এখনো দেখতে পারে যদি কারো দিব্য নয়ন থাকে। আমার রসুলকে কি মানুষ স্বপ্নে দেখে না? কথা বল নাকি আপনারা? এই জন্য আমার প্রশ্ন ছিল, 46 ভাগের 1 ভাগ এখনো বর্তমানে চলমান। জবাব পাইছি। রসুলকে যে স্বপ্ন যুগে দেখছে মদিনাওয়ালাকে, একবার রসুলকে যে স্বপ্ন যুগে লাভ করছে, স্বপ্ন যুগে দেখার কারণে আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। রসুল পাক হলো নূর, আল্লাহর পক্ষ থেকে নূর। সেই নূর, নূর নবী, সেই নূরের কর্ম করছে যারা, নবীর দেখা পাইছে তারা। নূর মোহাম্মদ চিশতির গোড়া, সে গান গাইছে, গাইছে না? গানটা গাইছে না? শোনেন না আপনারা? নূর মোহাম্মদ চিশতির গোড়া, রব হয় সেই নূরের কাসরা, জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া, দেখ না চাইয়া তৌহিদেরই সাগরে ডুব দিয়া। গানটা খুব পছন্দ হয়েছে বাবা। গানটা অনেক অনেক উচ্চ মার্গের একটি গান। নূরের কর্ম, সেই নূর, নূরের কর্ম যিনি করছে তিনি নবীর দেখা পাইছে। আমাদের সুফিবাদে যা বলে, আমি তাই আপনাকে বললাম। বলে আজকে রজনীতে তুমি আর আমি একই ঘরে শয়ন করব। কে কে? দয়াল নবী আর মাওলা আলী একই ঘরে শয়ন করব। সেদিন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, তিনি বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নূর নবী, ইয়া প্রিয় নবী, আল্লাহর হাবিব, আল্লাহ দুস্ত, আপনি আর আলী যে ঘরে শয়ন করবেন তার মধ্যভাগে কি আমি থাকতে পারবো না? আল্লাহ রসুল বলল, তুমি এই জন্যই থাকতে পারবা না, কারণ আলী হলো আমার আহলে বায়তের অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্তকে নবী পরিবারকে মাওলা আলী, ফাতেমাতুজ জোহরা, মাওলা ইমাম হাসাইন, মাওলা ইমাম হুসাইন, নবী পরিবার পাকপঞ্জাতন আহলে বায়াত। কিন্তু উনি বেড়ার কাছে কান নিয়ে চোখে উকি দিয়েছিলেন, দেখতে চেয়েছিলেন যে ওনারা মাওলা আলী আর আমার দয়াল নবী সেই ঘরের মধ্যে তারা কি করতেছে। এই জন্য প্রশ্ন করছে আমাকে। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাকিয়ে দেখে যে আল্লাহর রাসূল ঘরের মধ্যে নাই। একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সমস্ত প্রশংসার মালিক। সেই ঘরের মধ্যে আমার নূর নবী নাই, মাওলা আলীও নাই, কিন্তু ঘর থেকে তারা দুজনই কোথাও যায় না। ওই ঘরের মধ্যে আছে
অপ্রেমিক কি বুঝতে পারে কঠিন প্রেম নাই যার অন্তরে, প্রেম পীড়িতের মর্মমারি বলিহারি, যে করে প্রেম সেই জানে আর সাই জানে। অপ্রেমিক কি দেখতে পারবে? অপ্রেমিকের দেখার সাধ্য নাই। ওটা প্রেমের বস্তু গোপনে লেনা দেনা হয়। কি বল? প্রেমের বস্তু কি প্রকাশ্যে লেনা দেনা হয়? কিভাবে হয়? গোপনে। কে? আমার দয়াল নবী মাওলা আলী একই ঘরের মধ্যে শয়নে ছিলেন। ঘরের মধ্যে তাকিয়ে দেখেছিলেন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দেখতে চেয়েছিলেন কিন্তু পারেন নাই দেখতে। ঘরে ছিল না দয়াল নবী মাওলা আলী, কিন্তু তা না, ওই ঘরেই ছিল মাওলা আলী, ওই ঘরেই ছিল দয়াল নবী। আল্লাহ রসুল বলল, তোমার দক্ষিণ হস্ত ডান হাত একটু বাড়িয়ে দাও। আল্লাহ রসুলের হস্ত মোবারক, হাত মোবারক যখন সামনের দিকে এগিয়ে দিল, ওই হাতের মধ্যে মাওলা আলীর হস্ত মোবারক রাখলো। ঘরটা অন্ধকার ছিল, সঙ্গে সঙ্গে নূর তাজাল্লায় ভরপুর হয়ে ঘরটা আলোকিত হয়ে আলোকিত যখন হয়ে গেল, কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনুভব করলেন যে ঘরে তো কেউ নেই, দেখলাম না। দেখতে চেয়েছিলাম, ঘরে কাউকে দেখলাম না, কিন্তু একটা শব্দ সে অনুভব করলো। ভরা কলস থেকে খালি কলসে পানি ঢেলে দিলে একটা গড়গড় শব্দ প্রসারিত হয়। কি ভরা কলস থেকে খালি কলসে পানি ঢাললে একটা গড়গড় করে না? এরকম 5টি সত্তা, একটা মাওলায়া, একটা রিসালা, একটা মালামা, একটা রিয়াজা, একটা বাশারা, একটা উলুহিয়া, একটা রুবুবিয়া, আল্লাহ রসুলের পাক নূর নবীজির পবিত্র সিনাই থেকে মাওলা আলী সিনাই গেল। আমরা একটা সুবহানাল্লাহ বলি। এই জন্য কথাটা বললাম বাবা, এটা পালাগান। আমরা পালাগান করি তো, একজনে প্রশ্ন করলে আরেকজন তার জবাব দেয়। আপনি তো একটু দাঁড়াবেন বাবা, আমি 2টা প্রশ্ন আপনার কইরে যাই। আপনি ওলি সন্তান জন্ম দিবেন না? বাসর ঘরে আপনার গুরুকে সঙ্গে নিয়ে যাই। বাসর ঘরে আপনার গুরুকে সঙ্গে নিয়ে যাবেন। আচ্ছা, জগতের ছেলে আর হলো মেয়ে, নারী আর হলো পুরুষ। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? 2 জন। নারী পুরুষ কয়জন? 2 জন। মা বাবা কয়জন? 2 জন। ভাই বোন কয়জন? 2 জন। গুরু ভক্ত কয়জন? 2 জন। তাহলে বাসর ঘরে কয়জন যায়? বুঝা শুনে কই 3 জন যায়। কোন দিন বাসর ঘরে? কয়জন যায়? 2 জন। 2 জন। বাসর ঘরে যায় ছেলে আর মেয়ে। ওখানে ব্যবহার হয় লিঙ্গান্তর, একটা স্ত্রীলিঙ্গ আর একটা পুল্লিঙ্গ। আমাদের দেহের মধ্যে ত্রিবেণীর একটা ঘাত আছে। ত্রিবেণী হলো নিচে, ত্রিবেণী হলো উপরে। পুরা এটা হলো ফকরেন্দির গুড়া। রেশক পের কুম্ভকতে লুপ্ত করো, কাম্বিকার প্রাণায়াম অভ্যাস করো, সাধন পথে আমার। এই জন্য কথাটা বলতে হয় যে একটা স্ত্রীলিঙ্গ একটা পুল্লিঙ্গ। আমরা শরীয়তের সংবিধানে সামাজিকতা রক্ষা করতে হবে, শরীয়ত মানতে হবে, হাদিস মানতে হবে, কুরআন মানতে হবে। 2 জনের বেশি বাসর ঘরে যাওয়া, 2 জনের বেশি বাসর ঘরে গেলে তার কপালে মার বইল শরীয়তে জান্ডা। কিন্তু আমার দয়াল বলছে, মুর্শিদের দেহটা না নিয়ে মুর্শিদের বর্জকটা নিয়ে যাই।
পীরের বর্জ্য, রূপ স্বরূপ সেকেল সুরত বর্জক, বর্জকে কোবরা, বর্জকে ছোকরা, বর্জকে ফানাফিল্লা, বর্জকে লাসানি। এই বর্জক নিয়ে যাও, তাহলে আমি আর আমার স্ত্রী মুর্শিদের দেহটা না নিয়ে মুর্শিদের সুরত নিয়ে গেলাম, তাহলে আমরা দুইজন আর মুর্শিদ কয়জন হলো? এই তিনজন একত্রিত হইয়া কেউ যদি রমণীর বাজারে যায়, ওই সন্তান জ্ঞান প্রস্ফুটিত হইয়া কাম পরিশুদ্ধ পরিত্যক্ত হইয়া প্রেমের আকর্ষণে যখন প্রেম শক্তি উদ্দীপন হয়, আল্লাহ রসুলের নাম মুখে কইয়া মুর্শিদের বর্জক সামনে নিয়ে যদি কেউ বীজ বপন করে, ওই গর্ভের সন্তান আসলে পৃথিবীতে ও ডাইরেক্ট ওলি আল্লাহ হয়ে যাবে। কথাটা কি বোঝা গেছে? আচ্ছা, ভাগ্য যুগ বিয়োগের কথা যা হারিয়েছি, আমি এত কথা বলবো না, কথা কইতে কইতে অনেক কথা, মাফ করে দিয়ে আমি আল্লাহর রাস্তে ক্ষমা চেয়ে নিলাম বাজান। অনেক কথা, আজকের কথা কি খারাপ লাগছে আপনাকে? যতক্ষণ গান হয়েছে খারাপ লাগছে? অল্পতেই যেন আমরা, আর বিশেষ করে আমাদেরকে একটু আগে ভাগেই গানটা আমাদের ছেড়ে দিতে হবে। কারণ হলো এই যুগ বিয়োগের ফায়সালা করতে গেলে আমার কমপক্ষে 1.5 ঘন্টা টাইম লাগবে। এই জন্য যুগটা কি বিয়োগটা কি যা হারিয়েছ, এই জন্য রাধাবল্লভ সরকার তার একটা গানে বলেছে, যে ঘাটে মাল হারিয়েছিস ওই ঘাটেই তালাশ কর, একা যাওয়ার ভয় থাকলে একজন মরা মানুষের সঙ্গ দাও। মরা মানুষকে মতো কাবলান্তা মৌত, মরণের পূর্বে যে আর একবার মরে তাকে বলে জিন্দা মরা। এই জিন্দা মরা মরছে যারা, তারা হলো কে? পীর ধরা মানুষগুলো হলো জিন্দা মরা, ঠিক কিনা? হাত আছে ধরে না, পা আছে চলে না, অন্যায় কাজ করে না, পীর মুর্শিদ ধরা মানুষ যারা, ওরা থাকতেও নাই, ওরা হলো মরা। কেমন মরা? মতো কাবলান্তা মৌত। তারা মরণের পূর্বে আরেকবার মরে গেছে, এই মরা। তাই যে ঘাটে মাল হারিয়েছিস ওই ঘাটেই তালাশ কর, একা যাওয়ার ভয় থাকিলে একজন চেতন গুরুর সঙ্গ দাও। জলে স্থলে অগ্নিকুণ্ডে তার বিপদ নাই কোন কালে, মুর্শিদের নাম লইয়া যে বসে আছে সরল হয়ে। মাইসে করে বেটার দরদ, অধম বাল্যক কালী, গুরু করে ভক্তের দরদ, যদি মন মিশাইতে পারে। গুরুর নাম লইয়া যে বসে আছে সরল হয়ে। আমি মুখে বলি গুরু গুরু, অন্তরে সেবা বাসে না, তার জন্য কপালে খালি খাইটের বাড়ি। মুর্শিদের দরবারে যাও, আল্লাহর রাস্তে সমস্ত কিছু ফানা করো। এই জন্য আমাদের জিক্কার তালিম আছে, হুজদারদম নেবাগারে কদম, সফর দরতন মুআইনা ফলানজরঞ্জুমান, ফানাবিক শায়েখ, ফানাবিক রসুল, ফানাফিল্লা বাকাবিল্লা, মুরাকাবা মুশাহেদা, বেল বেলকুয়া নাসি গায়ের নাসি, হাইনিয়াতে হাকিকি গাইনিয়াতে দেওয়ারি। সমস্ত বস্তুকে এক জানা, সমস্ত বস্তুকে ভিন্ন ভিন্ন ভাবে জানা, ফানাফিল্লার স্তরে যাওয়া, আমিত্ব সত্তা বিয়োগ করে দেওয়া, স্বামীকে গুরুকে স্বামীর আসন দেওয়া। গুরুকে যে স্বামীর আসন দেয়, তার সমস্ত কিছু হারিয়ে গেলেও পুনরায় সে আবার যা বিয়োগ হয়ে গেছে তা যুগে পরিণত হয়ে। সাইজি বলছে না, মহারস মুদিত কমলে প্রেম সিঙ্গারে নাউগা তুলে আত্মসামাল সেইরন কালে, কয় ফকির লালন সুতে গা গা ঢেলান যাওয়ার আগে বেয়ে যাও ওজন, শুদ্ধ প্রেম রসে ডুবে থাকরে আমার মন। আচ্ছা, বিশ্ব মহা, মহা মানে কি? মহা একবার এই কথা কই একবার শেষ দিলাম, আর কোনো কথা কব না। মহা মানে কি? বিশাল, বড়, বিশাল।
আল্লাহু আকবার এর অর্থ কি? আল্লাহ সবার কথা কর না কে? এই কথা কইতে ভয় পান? আল্লাহ সবার বড়, আল্লাহ সবার মহান। কি খারাপ বলছি? আল্লাহ সবার বড়, আল্লাহ মহান। এই জন্য মহা রস, এই কথা যদি আমি বলি, ব্যাখ্যা করি, আপনার প্রশ্নের উত্তর হয়েও একটু বেশি হয়ে যাবে। মহা বিশাল রস তরল জাতীয় হইতে পারে, বেশি নরম হইতে পারে, একটু কম নরম। মহারস, মহারস তরল মুদিত, মুজে রইছে কোমল নরম কমল ফুল। এই ফোটা ফুলের মধু সকলের ভাগ্যেই হয়। যে ফুল ফুটেই নাই ওই ফুলের মধু কয়জনই আস্বাদন করতে পারে? ওই ফুলের মধু যে আস্বাদন করে তার শূন্য ভাণ্ডটা পূর্ণ হয়ে যায়। তার যা হারিয়ে গেছে সঞ্চয় হয়। কারণ যে হইছে একা সে পাইছে দীনবন্ধু দেখা। যে করে সঞ্চয় তারে মহা সাধক কর, যে করে অপচয় তার হয় দেহ ক্ষয়। যে হলো ভোগী, যে ভোগী, ভোগ মানে খালি খাই 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 খাইয়ের পেট আসতে। আরে খাই খাইয়ের পেট কোনোদিন বলে না। যে ভোগী সে হলো রোগী। যে করে সঞ্চয় তারে মহা সাধক কয়। যে হয়ে গেছে একা, কারণ আমি একা না, আমার মধ্যে শয়তানও আছে, খান্নাস আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তান আছে। আল্লাহ পরীক্ষা করছে তুমি কি শয়তানের পূজা করো না স্বয়ং আল্লাহর পূজা করো। এই জন্য যে হইছে একা সে পাইছে স্বয়ং আল্লাহ দেখা। আমার মধ্যে শয়তান, ওই শয়তানটাকে বিতাড়িত করতে হবে। শয়তান যদি বিতাড়িত না হয় তাহলে আল্লাহ তাআলার সাক্ষাৎ কখনো পাওয়া যাবে না। অপরাধ হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। আমি হয়তো আর আসর পাবো না, সেও আমি তাকে আর প্রশ্ন কি করব? আচ্ছা প্রশ্ন আর করলাম না, খালি দুইটা গান গেয়ে আমরা তাড়াতাড়ি এখান থেকে বিদায় হয়ে যাবে। আপনার গানেরও অর্ডার আসছে মনে হয়, আপনার সেই গানগুলো গান। আমার বেলায়েতের ইসরা, বেলায়েতে ইসরারি ওয়াল মারফাতু ইসরারি আর শরিয়াতে আকওয়ালিহি আর তরিকাতে আফওয়ালিহি ওয়াল হাকিকাতে ইরফানিহি ওয়াল মারফাতু ইসরারিহি। বেলায়েতের ইসরার হলো 14টা। তার একটা গান আজহার সাইজির একটা গান। নিবের করণ যে করেছে তার নবী তার সামনেই খায়। নবীর প্রেম করলে সারা সাই নিরঞ্জন পাবি করা। নবীর যেজন গুরু তত্ত্বেই মরা সেই সেই কেবল পাই সারা। কাসিমেরও মাথার মতো মাথা বের করে না তার মাথা।
আরে যেজন গুরুর তত্ত্বেই মরা সেই সেই কেবল পাই সারা কাসিমেরও মাথার মতো মাথা বের করে না তারা সুযোগ পেয়ে মুর্শিদ পেয়ে জন্মের মতো তাই গৌরা তারা সুযোগ পেয়ে মুর্শিদ পেয়ে জন্মের মতো তাই গৌরা নবী প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি করা নবী ছিলেন নবী নবুয়াতে খেলা করে বেলায়াতে নবুয়াতার বেলায়াতের মাঝখানে বাদ বাদ করা ছিলেন নূর নবীজি নবুয়াতে খেলছে খেলা বেলায়াতে নবুয়াতার বেলায়াতের মাঝখানে বাদ বাদ না এই দেহে উত্তরালে খেলছে নবী খুশি পাইলে গান সে ধরা উত্তরালে খেলছে নবী খুশি পাইলে গান নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা নবীর যে কইরাছে দিনের পরন নবীজির তোর সারা করণ দেখতে পাবি প্রেম পরিষদ সিনাই সিনাই মির্জা তোরা যে কইরাছে নবীর করণ নবীজির তোর সারা করণ পাইলে নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা নবীর যে কইরা সেম মিমের করো নবীজির দোসরা করো দেখতে পাবি প্রেম বরিশন সিনাতে সিনাই মির্জা এই দেহের ঊর্ধ্বনালী দেহটা দুই ভাগ একটা আলমে আমর আর একটা আলমে খাল নাভি হতে পায়ের তালি এটা আলমে খাল এটা হলো সৃষ্টির জগৎ আর নাভি হতে মস্তক এটা আলমে আমর এটা হলো অদৃশ্য জগৎ তাহলে মিমের করণ আল্লাহর পবিত্র কোরআনের হরফ হলো মিম এই মিমের করণ যে করেছে তার নবী তার সামনেই খারাপ ছিলেন নবী দেখেন কত সম্মান দিছে সাধক ছিলেন হুজুর নবুয়াতে এখন আর নবুয়াতে নাই খেলছে খেলা বেলায়
নবুয়াতার বেলায়েতের মাঝখানে ফাঁদ পাতগাত। এই দেহের ঊর্ধ্বনালে খেলছে নবী, রসিক পাইলেই দায়িত্বে ধরা। যে জন গুরুর তত্ত্বে মরা সেই সেই কেবল পাই সারা। কাসিমেরও মাথার মতো মাথা বের করে না তারা। তারা সুযোগ পেয়ে মুর্শিদ লয়ে জন্মের মতো দেয়ব ওরা। রহমতের সময়, আল্লাহর খাস রহমতের সময়। এমন একটা টাইমে মেরাজ করেছিলেন আমার প্রিয় নবী, ঠিক কিনা? এটাকে সুবহ সাদিক বলা হয়। রাতের 2টার পর থেকে ভোর 6টা পর্যন্ত সুবহ সাদিক। রাতকে 3 ভাগে ভাগ করছে, সুবহ আজিম, সুবহ কাজিম, সুবহ সাদিক। সন্ধ্যা 6টা থেকে রাত 10টা এক ভাগ, 10টা থেকে রাত 2টা এক ভাগ, রাত 2টায় থেকে ভোর 6টা পর্যন্ত সুবহ সাদিক। এমন সময় প্রিয় নবীজি আমার মেরাজ করেছেন মা উম্মে হানির ঘরে থেকে। বাবা, জগতে যদি কারো বাবা হারিয়ে যায়, স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান হলে তাকে বাবা বলে ডাকে, তাই না? কিন্তু বাবা ডাকটা কি পরিপূর্ণ হয়? সে বলে আজকে যার বাবা নাই সে যদি আরেকজন তার বাবাকে বাবা বলে ডাকে, তার সামনে সে কি ঠিক থাকতে পারে? সে মনে প্রাণে ভাবে আজকে যদি আমার বাবা থাকতো আমি আমার বাবাকে প্রাণ ভরে ডাকতাম। স্ত্রীর গর্ভে একটা কন্যা হলে তাকে মা বলে ডাকা যায়। আয় তুই আমার মায়ের মতো, তুই আমার বক্ষে আয়। কারণ যদি সুরার ভাই হারিয়ে যায়, তরিকতের ভাইকে ডেকে ডেকে বলে আয় রে ভাই তুই আমার বক্ষে আয়, তোর দিকে তাকালেই যেন আমার মুর্শিদকে দেখা যায়। কিন্তু আমার দল বলছে এই জগতে যদি কারো মুর্শিদ হারিয়ে যায়, সে আসলে আমি আমার কিতাব আল ইসলামকে আমি বসাই না, সে আসলে আমার মনসুর শাহকে বসাই না। জগতে এমন কোন মানুষ নাই লিডার বাবা, আমার মাও গেল, বাবাও গেল, সুরার ভাইও চলে গেল, আমার কিতাব আলী গেল। তুমি আমায় দেখা দাও দয়াল, তুমি আমাদের তাই যার মা নাই, যার বাবা নাই, যার সুরার নাই, তোমার কিতাব আলী শানকে আমি কোথায় গেলে পাবো? মাও চলে গেল, বাবাও চলে গেল। আরে তুমি দেখা
আইয়া রে ও ভগবান বেলা মারানু বেলা আই ভোরা আয়া ওরে তুমি আইলা ও পিতালি সেদিন হল তোমায় গো পিতালি ওরে আমি চলে ওরে হইলাম সারা তোমার দিতে এরা ওরে আমি চলে ওরে আমি চলে হইলাম সারা তোমার দিতে এরা মনে আরে কোথায় রইলা রে কি করিব উঠাইলে চাও কিতাবালি কোথায় যায় আমি তুই ও মারে পাবো কি করিব কোথায় যাও পিতাবালি কোথায়
রইলা রে পিতাওয়ালি রে কোথায় রইলা রে হাসি পাওয়া